চারপাশে ৬টি সিসিটিভি ক্যামেরা, বাড়ির প্রতিটি কোণ এমনভাবে নজরদারিতে রাখা যেন কেউ নিঃশব্দে হেঁটে গেলেও ক্যামেরার চোখ এড়িয়ে যেতে না পারে। উদ্দেশ্য শুধু একটাই, পুলিশ কিংবা সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি আগে ভাগে জানতে পারা। কারণ এই বাড়ি থেকে চলত অনৈতিক ব্যবসার বিশাল সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের মূল হোতা একই পরিবারের ৫ ভাই বোন। অবিশ্বাস্য হলেও সত্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা সেনারবাদী গ্রামের এই বাড়ি ছিল অবৈধ ব্যবসার আতুর ঘর। অনৈতিক কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্থানীয় লোকজন মুখ ফুটে কিছু বলার সাহস পেত না। সবাই জানত এ বাড়ির সামনে গেলেই নজরদারির ক্যামেরায় ধরা পড়বে। এরপর কি বিপদ অপেক্ষা করছে তা ভেবেই কেউই বাড়ির আশেপাশে যাওয়ার চেষ্টাও করত না। ২৫শে জুন বুধবার বিকেল ৪টার কিছু পর মোগরা ইউনিয়নের এই গ্রামে হানা দেয় প্রশাসন। নেতৃত্বে ছিলেন আখাউড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার ফয়সল উদ্দিন। সঙ্গে ছিল বিজিবি, থানা পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। চিরুনি অভিযানে একে একে বেরিয়ে আসে লুকানো সব সরঞ্জাম, ঘরের মেঝে নিচে, আলমারির পেছনে, এমনকি রান্নাঘরের চালের উপরেও রাখা ছিল বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী। উদ্ধার হয় ৩৫০০ শতাধিক নিষিদ্ধ বড়ি, ৬০০ ভারতীয় বিশেষ ধরনের ওষুধ, ১৩টি অ্যান্ড্রয়েড ফোন, ১৭টি সাধারণ ফোন, ২টি ল্যাপটপ, ৬টি নজরদারি ক্যামেরা, ২টি পাওয়ার ব্যাংক এবং ব্যবসার লেনদেনের জন্য মজুদ রাখা ২১,০০০ টাকা। তখন দেখা যায় যে তাদের স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো এতটাই শক্তিশালী ছিল, দূর থেকে পুলিশ বা বিজিবির চলাচলও পরিষ্কার দেখা যেত। এ সময় স্থানীয়রা জানায় সীমান্ত এলাকার এই বাড়ির চারপাশ ছিল কার্যত দুর্গ। ক্যামেরার মাধ্যমে তারা শুধু বাহিনীর গতিবিধি নজরে রাখত না, বরং নিজেদের নিরাপত্তার জন্য চারপাশে পাহারার ব্যবস্থাও ছিল। দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ৫ ভাই বোন। ২ বোন ও ৩ ভাইয়ের এই সিন্ডিকেট এতটাই প্রভাবশালী ছিল যে গ্রামের মানুষ মুখ খোলার সাহস পেত না। প্রতিবাদ করলে কার কি পরিণতি হবে তা যেন সবার জানা ছিল। অভিযান পরিচালনাকারী সহকারী ভূমি কমিশনার ফয়সল উদ্দিন জানান, অভিযানের সময় আসামিরা এক পর্যায়ে হামলার চেষ্টা করে, তবে প্রশাসনের সদস্যরা আগে থেকে সতর্ক থাকায় বড় কোনো বিপর্যয় ঘটেনি। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা হবে না। সীমান্ত এলাকার মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেজন্য আমরা কঠোর অবস্থানে আছি।